আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলা বুটের হালুয়া। তো হালুয়াটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। ভালো লাগলে আমার ভিডিওটা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে আমি 1 কেজি ছোলা বুট আগে থেকে ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আপনারা ভাবতে পারেন এত বুটের হালুয়া দিয়ে কী করব, কারণ আমাদের ফ্যামিলিতে মানুষজনের সংখ্যা অনেক বেশি। এই তো দেখুন এই বুটটা নিয়েছি। অবশ্যই ছোলা বুট সবাই চিনেন কম বেশি। এখন আমি সবগুলি বুট একদম মিহিভাবে পিষে নিব। আমি বুটগুলিকে শিলপাটাতে পিষেছি। এই যে দেখুন শিলপাটা। তো চলুন দেখে নেন কীভাবে পিষেছে। যে দেখুন একবারে মিহিভাবে পিষেছি, কোনো দানা দানা থাকা চলবে না, তাহলে হালুয়া ভালো হবে না। তো চলুন সবগুলি ভালোভাবে পিষে নেই। এই তো আমার পিষা শেষ। দেখুন সবগুলি আমি সুন্দরভাবে পিষে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একেবারে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। এই তো আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব ঘি। আমি হালুয়াটা একেবারে ঘিয়ের মধ্যেই করব। দেখুন এখানে অনেকখানি ঘি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি গরম মশলা, কয়েকটা আস্ত এলাচ, কয়েকটা দারচিনি দিয়েছি। এখন একটু ভেজে নিব ঘিয়ের মধ্যে। এই তো ভাজা শেষ। আমি এই পর্যায়ে দিয়ে দেব পিষে রাখা বুটের পেস্টগুলি। এই তো দিয়ে দিয়েছি আমি পেস্টগুলি। এখন ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে নেড়ে। তো বুটের হালুয়া করার সময় সারাক্ষণ নাড়ার উপরে রাখতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। এই তো দেখুন এটা অনেক ঘন, তাই নাড়তে অনেক কষ্ট হচ্ছে। কি আর করার, হালুয়া যেহেতু খেতে হবে কষ্ট তো করতেই হবে, কিচ্ছু করার নাই। তা আমি অনবরত নাড়তেছি। দেখুন নেড়ে নেড়ে পানিটা একদম বেশিরভাগই শুকিয়ে ফেলবো। দেখুন আমি নেড়েই চলেছি, এভাবেই নাড়তে থাকবো। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, বেশি বেশি আমার পাশে থাকবেন। তো এভাবে আমি অনবরত নাড়তেছি। এই তো দেখুন অনেকটা শুকিয়ে এসেছে, নাড়া দিতে গেল ভেঙে ভেঙে আসছে। আমি বুটের পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো আমি এখানে 1 কেজি যেহেতু বুট নিয়েছি 3 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে আবার চিনিটাকে মিক্স করে নিব। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনি দেওয়ার কারণে আবার পানি উঠে এসেছে। এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি গুঁড়া দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটাকে পানি দিয়ে গুলিয়ে নিব। এই তো এখন আমি দুধটাকে দিয়ে দিয়েছি। আবার এখানে নেড়ে নেড়ে পানিটাকে একদম শুকিয়ে ফেলবো। তো অনেক সময় লাগে বুটের হালুয়া করতে, নাড়তে নাড়তে হাতের অবস্থা খারাপ হয়ে যায়। এই তো দেখুন আমি নেড়ে নেড়ে দুধটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ। এখন আমি আবার উপর থেকে ঘি দিয়ে দিব। যেহেতু আমার হালুয়াটা হয়ে এসেছে, ঘিয়ের ফ্লেভারের জন্য আবার অনেকখানি ঘি দিয়ে দিয়েছি। দেখুন কতটা ঘি দিয়েছি।
এখন ভালোভাবে মিক্স করে চুলা থেকে নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গিয়েছে আমার হালুয়া। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন এরকম করে নামাবেন, অবশ্যই যার যার পছন্দ মতো করবেন। এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, তো ট্রের মধ্যে ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি অর্ধেকটা হালুয়া ট্রের মধ্যে নিয়ে সমানভাবে মিলে নিব, যাতে হালুয়া শেপে কেটে নিতে পারি। এই তো আমি হালুয়া নিয়ে নিয়েছি। এখন একটা ব্রাশ দিয়ে পুরা ট্রের মধ্যে মিলে নিব। এই তো মেলা শেষ। এ পর্যায়ে আমি উপর দিয়ে আবার ঘি দিয়ে দিব। এই তো দেখুন ঘি দিয়ে দিয়েছি। এখন ব্রাশের সাহায্যে ঘিটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এই তো ঘি মাখানো শেষ। এখন আমি কিছু সময় এটাকে রেখে দিব। আর এদিকে একটা হালুয়া কাটার জন্য একটা সাজনি, তো এটা সাহায্যে আমি কেটে নিব। দেখুন কিভাবে কেটে নেই। এই তো দেখুন এরকম মোটা করেছি। এর থেকে মোটা হলেও ভালো লাগবে না, আবার পাতলা হলেও ভালো লাগবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা। এই তো এটার সাহায্যে আমি কেটেছি। তো বাকিটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিব। এখন অনেক গরম আছে, তো গরম অবস্থায় কাটতে হবে, ঠান্ডা হয়ে গেলে কাটলে ফেটে যাবে। তো আমি সবটাকে কেটে নিব এভাবে। তো এক পাশ থেকে কেটে নিয়েছি, এখন আরেক পাশ থেকে হালুয়া শেপ করে কেটে নিব। এই তো দেখুন কাটতেছি আমি এভাবে, সবটাকে কেটে নিব। দেখুন কাটা শেষ। এখন উপর থেকে আমি বাদাম কিশমিশ দিয়ে দিব। এখানে আমি পেস্তা বাদাম নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে যেটা খেতে পছন্দ করেন ওটাই দিবেন। এ পর্যায়ে দিয়ে দিব কিশমিশ। দেখুন কিশমিশ ছিটিয়ে দিয়েছি। তো এভাবে এটাকে আমি ঠান্ডা করার পরে ফ্রিজে রেখে দিব, যেহেতু সবাই ঠান্ডা খেতে পছন্দ করে। এই তো রেডি আমার হালুয়া। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার হালুয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।